মোদী সরকারকে বলতে চাই, অত লাফালাফি করেন না, অত লাফালাফি করেন না। কারণ আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে এই মুসলমানের সাথে হিন্দুদের একদিন লড়াই হবে, সেই লড়াইয়ে এই মুসলমান বিজয় হবে। জোরকার মারহাবা। আমার মনে হয় রসুলের কথা সত্য হতে চলেছে। এমন একটা সময় আসবে হিন্দুস্তানের সঙ্গে যদি মুসলমানকে লড়াই করার জন্য যদি ডাক পড়া হয়, বাংলাদেশের আবহাওয়া জনতা সব হাতে যা আছে সব নিয়ে ওদের সাথে রুখে দাঁড়াতে কারা কারা যদি হাত টান করে দেখায়। এই জন্য ভারতকে বলতে চাই, অত লাফালাফি করেন না। মুসলমান খাবে না, যদি খাবে আপনি থাকতে পারবেন না। আমার বিশ্বাস কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন ভারত একদিন ভেঙে টুকরো টুকরো হবে। ঠিক আমার মনে হয় সেই সময় এসে গেছে। এখন ভারত ভেঙে টুকরো টুকরো সময় এসে গেছে। এখন অপেক্ষা করেন, দেখার জন্য আমরা এখন ওয়েট করব। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় মুহূর্তটা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজান, সাহাবীরা বাজান জীবন দিয়েছে। ও বাজান রুম শহরের মধ্যে বাজান 3 জন যুবক বাজান কলমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবীদের কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে। রুম পারস্যের মধ্যে মানুষের উপরে বাজান অত্যাচার জুলুম শুরু করতে। এবার 3টে ভাই, আপনার মর্দ মুমিন সিংহের বাচ্চা, আপনার রুম পারস্যের 1000 সৈনিকের সাথে বাজান সৈনিকের সাথে যুদ্ধ করতে করতে শত শত সৈনিককে বাজান হত্যা করে ফেললো। পরের দিনে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। ওই মুসলমানের সাথে যুদ্ধ করতে করতে হাজার হাজার রোম পারস্যের সৈনিককে বাজান মারা গেল। আবার যুদ্ধ পরের দিনে শুরু হয়ে গেল। মুসলমানের কাছে রোমের সৈনিকেরা শত শত সৈনিক বাজান মারা গেলেন। চিল্লাখন আল্লাহু আকবার। রোমের প্রধানমন্ত্রী হুসেন নাজির নিয়ে বসলেন, এইভাবে যুদ্ধ করলে আমাদের সৈনিক মারা পড়বে, কিন্তু মুসলমানের কোনো ক্ষতি হবে না। কি করা যায়? ওই 3টে যুবককে ধরতে হবে। ওই 3টা যুবককে ধরিয়ে আমাদের কাছে নিয়ে আসো। ওই কৌশলে 3টে যুবক বাঁধান, ওই 3টে যুবক বাঁধান শুয়ে আছে গুহার মধ্যে। 3টে যুবককে বাঁধান গ্রেফতার করে নিয়ে ওই রুমের বাচ্চার কাছে নিয়ে গেলেন। যাইয়া বাঁধান শিকল দিয়ে বাঁধান হাত বাঁধলেন। এবার 3টে যুবককে হত্যা করবে। উজির দা বলতেছে রুমের পেছিতে, আপনি একটা কাজ করেন। বলে কি কাজ? এই যুবকরা যদি মুসলমান ধর্ম ছাড়িয়ে দিয়ে আপনাদের বর্ষতা যদি স্বীকার করে, তাহলে এই যুবক যদি আমাদের পক্ষে থাকে, মুসলমান আর কোনোদিন মাথা চার দিয়ে উঠতে পারবে না। জোর কন্যা উজবিল্লাহ। আজ ভারতের দিকে তাকা দেখেন, ভারতের শত শত মুসলমানকে হিন্দুরা মারতেছে। আমাদের বাংলাদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে, আমরা একটা হিন্দুকে আমরা গালি দিচ্ছি না, মারতেও যাচ্ছি না। কথা বল, আপনারা আমাদের কাছ থেকে শেখেন। আপনারা অল্প লোক পাশে না, তাদের আঘাত করতে চান। আপনাদের সহজাতি হিন্দু ভাইরা বাংলাদেশে আছে, তাদেরকে মারা তো দূরের কথা, মারতে গেলেও আমরা কাউকে মারতে দেব না। আমরা পাহাড় দেব। দাড়ি কাটে দিচ্ছে, সে দাড়ি রসুলের সন্ন্যাত। ধরে ধরে টুপি জুব্বা ছিঁড়ে ফেলে দাড়ি পর্যন্ত সেভ করে দিচ্ছে। মসজিদ বুলডোজার দিয়ে ভাঙে কালী মন্দির তুলতেছে। আমরা মোদী সরকারকে বলতে চাই, অত লাফালাফি করেন না, অত লাফালাফি করেন না। কারণ আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে এই মুসলমানের সাথে হিন্দুদের একদিন লড়াই হবে, সেই লড়াইয়ে এই মুসলমান বিজয় হবে। জোরকার মারহাবা। আমার মনে হয় রসুলের কথা সত্য হতে চলেছে। এমন একটা সময় আসবে হিন্দুস্তানের সঙ্গে যদি মুসলমানকে লড়াই করার জন্য যদি ডাক পড়া হয়, বাংলাদেশের আবহাওয়া জনতা সব হাতে যা আছে সব নিয়ে ওদের সাথে রুখে দাঁড়াতে কারা কারা যদি হাত টান করে দেখায়।
জন্য ভারতকে বলতে চাই, অত লাফালাফি করেন না। মুসলমান খাবে না, যদি খাবে আপনি থাকতে পারবেন না। আমার বিশ্বাস কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন ভারত একদিন ভেঙে টুকরো টুকরো হবে। ঠিক আমার মনে হয় সেই সময় এসে গেছে। এখন ভারত ভেঙে টুকরো টুকরো সময় এসে গেছে। এখন অপেক্ষা করেন, দেখার জন্য আমরা এখন ওয়েট করব। আবার আমাদের দেশে কিছু হুজুর আছে ফিলিস্তিনি, আরে হ্যাঁ 3 দিন গেছিল, ওরা যা কয় যে এখানে কোন যুদ্ধ নাই কি 100 মাইলের মধ্যে। দালাল দেখছে, এইরকম দালাল দেখি তাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে, ইসরায়েল মারিয়ে শেষ করছে, গাজার মানুষকে মারিয়ে শেষ করছে, ফিলিস্তিনি মানুষকে মারিয়ে শেষ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে। আর বাংলাদেশ থেকে আপনার আজহারি সহ হাজার হাজার আলেম ওলামা মুসলমান ইমানদারেরা মিছিল করতেছে। ওরা 3 দিন যা কয় একটা বোমাও পড়তেছে না। কি কথা কন না কে? তাহলে সামাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে, এটা মিথ্যা। মিছিল করতেছে, সেটাও মিথ্যা। যুদ্ধ করে গাজার ছেলেদেরকে বাচ্চাদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, এটাও মিথ্যা। ওরা দেখায় 100 কিলোমিটারে কোনো যুদ্ধ নেই কে। তাহলে কি বোঝা গেল? দালাল দেখছে, এইরকম দালাল দেখি নাকি? কথা বল না, দালালি বাদ দাও। এ কথা বলি ভাবছো অন্তরে ভালো না। এক সময় ওই 3 জনের একজন আর একজন গেছিল, কি জানি জিহাদি, আলাউদ্দিন জিহাদি। উনি এর আগে ওয়াজ করছিল, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর। দালাল দেখছি, এইরকম দালাল দেখিনি। কথা বল না, সাবা কম করে মানে দালালি কম করে করিস। কিভাবে কয় বঙ্গবন্ধু বিলে হনকার দম্বা, এত তেল মারা মারছে, আবার তেল মারছে। বঙ্গবন্ধুর কন্যা আছে দেখে দেশে কোরআনের কথা বলে শান্তি পাইতেছেন। এই শান্তি পাচ্ছি আমরা, কথা বল না, তেল একটু কম করে মারিও। চাপা বাস দেখছি, এইরকম চাপা বাসার দালাল দেখি নাকি? ঠিক কিনা বলো? আবার এখন তেল মারতেছে বিএনপির দিকে। একদিন উনি ভালো আছিল, এখন হে খারাপ, এখন এই ভালো। এই তেল মারা বাদ দাও। সে আয়াতটা আমি আগেই তেলাওয়াত করে আপনাদের ব্যাখ্যা করে বুঝে দিছি। মানুষ দেখছি তেল মারা, এরকম তেল মারা মানুষ দেখি দেখি। তেলের দামও ঠিক আছে, আগে যা করে থুয়ে গেছিল তাই আছে। আরো তেলের দাম কমবে, সারের দাম যখন কমবে চাউলের দামও কমবে। একটু ওয়েট করতে হবে। ডাক্তার ইউনূস অগোছল দেশ, এক রাতে পার্লামেন্টের 300 মেম্বার, বাংলাদেশের উন্নত মানের কর্মকর্তা এক রাতে মেম্বার সহ এলাকার সব চলেছে। দেশটা দেউলিয়ার কথা। দেশে থানায় একটা করে এমপি আছে, সে মাথা। ইউনিয়নে একটা করে চেয়ারম্যান আছে, ওয়ার্ডে একটা করে মেম্বার ছিল, গ্রামে আবার সভাপতি সেক্রেটারি ছিল। তারা দেশ নিয়ন্ত্রণ করছে, আর সেগুলি একটাও নাই। কথা কি বুঝতে চান? একশোও নাই। তারপরে ডাক্তার ইউনূস দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছে। মাথার মধ্যে কি কথা ঢুকাচ্ছে? কেলায়ও না। তাহলে ডাক্তার ইউনূস সেই হিসাবে দেশটা দেউলিয়া হওয়ার কথা। ডাক্তার ইউনূস যদি না থাকতো দেশটা দেউলিয়া হওয়া যেত। আল্লাহ ডাক্তার ইউনূসের মতো ভালো একটা লোক পাইছে। আল্লাহ তাকে হায়াত দান করুক, আমিন কর। আমার কথা হলো সে আরো 200, আপনার আরো 2-3 বছর থাকুক, দেশ থেকে আপনার উন্নতের উচ্চ শিখরে নিয়ে যাক, আমিন কর। উনি ভালো কাজ করতেছে, কত লোকের আবার খারাপ লাগতেছে। কারোর আমাদেরকে খারাপ লাগতেছে, কারোর খারাপ লাগছে না। আমরা বলতেছি সে থাকুক, থাকে সুন্দর একটা সুস্থ একটা সুন্দর একটা ভোট দিয়ে যান।
নির্বাচন দিয়ে দেন, যে নির্বাচন আমরা 16 বছর সেই ইলেকশন করতে পারি নাই। আমাদের যে ছেলের বয়স 20 বছর, না না আমি তা বুঝছি না, কথাগুলি শুনে এলেন। আমাদের কলিজার টুকরা সন্তান যাদের বয়স 20 থেকে 25 বছর, এদিক তাকান, 16 বছর রাজনীতি করছে, ওরা ভাবছে যে ইলেকশন মানেই কাইতে ছিঁড়ে নেওয়া। ওরা তো সুস্থ ইলেকশন দেখে নাই। যাদের বয়স 20 বছর ওরা জানে যে রাতের দিনের ভোট রাইতে নেওয়া। ওরা কি সুস্থ ভোট দেখছে? বাবা এখন সময় আসবে সামনে, তোমরা সুস্থ ভোট দিতে পারবে, নিজের ভোট, যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দিবে। এই একটা ভোট সামনে হবে ইনশাআল্লাহ। তোমরা ভাবছো যে রাতের ভোট, দিনের ভোট রাইতে নেওয়া, না ওটা ভোট না, ওটা চুরি। জনগণ ওটা কি এমনটা কয় না, কিসের লেগে জনগণ কি কত করবে চায় না। আমি কি কোনো রাজনীতির কথা বলতেছি নাকি? যারা করছে তাই বলতেছি। শোনেন, যারা এই ধরনের কাজ করছেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে এতদিন দোয়া ইন্নুস করতে থাকো। যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, খালি দোয়া ইন্নুস করো। হ্যাঁ, নির্বাচিত সরকার আসলে আপনি যেটু করছেন তার সাথে একটু বেশি খাওয়া লাগবে। আপনি মানুষের ঘুম পারবার দেন নাই, কথা কর না খেয়া। আমরা মোল্লারা শোনেন, 16 বছর আমরা ওয়াজ করতে পারি নাই। 16 বছর স্টেজে উঠে আমাদের কাছে হুজুর হিসাব করে কথা বলেন। তোমকে ঠ্যাং কেটে হাতে তুলো দেবো, ঠ্যাং কেটে হাতে তুলো দিতে চাইছে। এখন সোনা মানিকটা তোমরা এখন কোথায়? এই জন্য বেশি পারা ভালো না। আল্লাহ থেকে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ দিয়ে আল্লাহ পাওয়া যায়, কিন্তু ভগবান দিয়ে ভগবান পাওয়া যায় না। একটা হিন্দু আমাকে বলতেছে হুজুর গাভী গরু হলো আমাদের মা, আর ওই মাকে আপনারা জব করে খান, আপনারা তো মানুষ ভালো না। আমি বললাম গাভী গরু যদি তোদের মা হয়, আমার বিশ্বাস তাহলে গাভী গরু যদি তোদের হিসেবে যদি মা হয়, আইয়া গরু তোদের বাপ হয়। না না, তুমি আমাকে ঠকাবে, তুমি ঠকবে না। গাভী গরু যদি মা হয়, এরে গরু আর ষাঁড় গরু কি হয়? আরো জোরে। আমাকে বলে হুজুর সামাল করে মুখ সামলাইয়া কথা বলেন। আমি বললাম মুখ সামলা রাখছি, আইডিয়া গরু তোদের বাপ হয়, আর বকনা গুনি দিদি হয়, ষাঁড় গুনি তোদের দাদা হয়। একটা যুক্তি নিবে আর একটা যুক্তি তুমি একটা দিবে আর একটা নিবে না। আমাকে রাগ করে কা হুজুর এই জন্যই তো মুসলমানের সাথে আমাদের কোনো জিনিসে মন নাই, কোনো কাজে মিল নাই। আমি বললাম কোনো কাজে যদি মিল না থাকে জুতোয় মিল আছে। আমি কি তাই করতেছি? আরে বুড়ো মানুষ কি পাচ্ছি রে, আমি কয়কে বুড়ো কয়কে, কারণ আমি বললাম সরল মনে যাই বলছি জুতোয় মিল খেপে উঠছে, হুজুর জুতো মারবেন। কম না আমি তোকে জুতো তো মারতে চাইছে, তুই বেকা কথা নিস কে? আমি বললাম আমরা বাম পার জুতো বাম পায়ে দেই, ডান পার জুতো ডান পায়ে দেই, তোরা বাম পার জুতো বাম পা দিস, ডান পার জুতো ডান পায়ে দিস। তুই বললি কোনো কাজে মিল নাই, আমি বললাম জুতোয় মিল আছে। ঠিকই তো, আমরা যখন কলার পাতা ভাত খাই আর ওরাও কলার পাতা খায়। ওরা খায় কোন মুড়, যে মুড়ে পাখি পায়খানা করে ওই মুড়ে খায়, আর আমরা খাই যে মুড়ে পাখি পায়খানা করে না। তো মিল কি আছে? এখন গরুর মদ খাওয়া ধরছে ওরা, হ্যাঁ, তবরক সহ, গোবর সহ। সি সি সি, তোমরা কি মোল্লারা কি তোমার কোথায় যে গরুর মদ খাও? তোমার তো ওরা তো করে, ওরা যা মোল্লা তাই খাই। আমরা দেখছি আমাদের সাথে মিল নাই। ছোটবেলা কূপ দেখছি, কুয়া দেখছি, কথা কর। এখন তো কুয়া নাই, এখন টিউবওয়েল। আমরা যদি ওই কুয়াতে হাত দিছি, ওই কুয়াটা নাপাক হয়ে গেছে। এখন পাক করবে কি দিয়ে? গরুর গোবর আর গু আনছে, সোনা আইনে ওর মধ্যে দিছে, এরপরে কুয়া পবিত্র হয়েছে। মুসলমান ওদের কাছে এত ঘৃণিত ছিল। আর দাদা দাদা করো, দাদার বাড়ি গেলি বাও পা দিয়ে সালাইকে দিছে নে ভয়, কথা কর না কে?
ওরা যদি গোসল দিয়ে আসতো আমাদের শরীরে ছায়া লাগতে ওরা না ফাঁকা হওয়া যাইতো, আবার যায় গোসল দিয়ে রাখতো। আমি বললাম যে জাতি মানুষের ছায়া দেখলে ভয় পায় ওই জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, গেছেই তাই। মারহাবা একটু জোরে কর। ও আজকাল শেষের মধ্যে ইনশাআল্লাহ। না না পাম দিও না। নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে বাজান হযরত খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে আসছে। আমার নবী দরজার কাছে আসিয়া খাদিজার ঘরে দরজায় আসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। কারণ আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি যদি চলনা বাজার থেকে শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের যে খাদিজা আছে খাদিজার ঘরের দরজায় যা যদি নক করেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা তিনবার এবার উঠতে দেয়। না না একই একই না না কথা কেন অবস্থা বলতেছি। আমার নবী কয় আমি যতদিন আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছি, খাদিজা একটা ডাক দিয়েছে, দরজা খুলে দিয়েছি। আমার নবী যখন খাদিজার চোখে যখন চোখ পড়ছে, ওবে আমার নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে তার আগেই মা খাদিজাতুল কুবরার স্বামীকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, বউ যদি স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বউরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আপনারা বলুন, আমাদের এই বিবি আমাদের সালাম দেয়? জোর কর। এত মানুষের মধ্যে নানা বলতেছে, বাড়ির যান আজকে খবর আছে। আমরা বিবি যদি সালাম না দেয়, আমরা কি বিবিদের সালাম দেই? জোর কর। जैसे के तैसे मेले रास के मेले रानी बुट के बुहिते नहीं मेले खापशाते रे खापशाते जोरो कौन ठीक की नहीं बोला गया बीबी जमान আমরা আজকে আখিরে মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও যা দেখবেন বউ লাখে কাবুললে হাসির মধ্যে ঢং করা জায়গা পাচ্ছে না এই কথাটা কোন মৌলবী কো তোমাকে কোয়া দিবে আমার ভাইরা আমার বলবো মা স্বামীকে দেখলে সালাম দিবেন আর যারা স্বামী হয়েছেন বিবিকে দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম এরপরে সালাম দেওয়ার পরে বলবেন আই লাভ ইউ হ্যাঁ বউকে আই লাভ ইউ বলবেন যে আমি তোমাকে ভালোবাসি তা না কা বিবিকে আই লাভ ইউ না দিয়ে রাস্তা দিয়ে একটা মেয়ে দেখে ওই জায়গায় লাভ ইউ করা জায়গা আর লাভ ইউ যদি করতে হয় বোর কাছে যা লাভ ইউ কর আমাদের দেশে যুবক যুবতীরা শতকরা 90% যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে আর হিসাব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে শতকরা 40% যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয়া প্রেমে আছে না না তুমি বহুত পরকীয়া প্রেম করবে কে আর কিছু মেয়ে আছে নিজের স্বামী তুই আবার পরকীয়া প্রেম করতেছে দুই ছেলে তিন ছেলে রেখে এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে আর যুবকেরা পুরুষ হয়ে এত খারাপ ও নিজে পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি না 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 পরের গাড়ি চালাবে যায় না তুমি পরের গাড়ি চালালে তোমার গাড়ি এসে আর একজন চালাবে আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে ঠিক আছে তো আমরা সিরাজগঞ্জের পোলাই এক জেলারই লোক সিরাজগঞ্জের পোলা খালি খাই আমরা সেদ্ধ ছোলা
আমার বাইরে আমারও দিক যেতে চাই না। আল্লাহ নবী খাদিজাকে সালাম দিয়ে বললেন, খাদিজা যতদিন যতবার তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, এক ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না, তুমি কি ঘুমাও না? মা খাদিজা তুল কোবরা বলে, নবী গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি খাদিজা তুল কোবরা আরামে ঘুমাবো না গো না। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, বাড়িতে না আসেন, আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি কখন জানি আমার স্বামী, আমার নবী, আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দাঁড়া দাঁড়া আপনার জন্য অপেক্ষা করি। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে যায়া খাদিজাকে বাজান ডাক দিবেন, ও কি আমাদের জন্য অপেক্ষা আছে। আমরা বাড়িতে নাই, আমাদের খাদিজা লুইটে উইটে ঘুমোচ্ছে। সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি। স্বামী মরে গেলে তখন মেয়েরা বোঝে যে স্বামীর কি দরদ, বাসা থাকতে বোঝে না। শোনেন, বাপ আর ভাই, মা বাপ বোন যতই বান্দিক, স্বামীর চাইতে আপন কেউ নাই। কথা বল না খেয়া। আমাদের এলাকায় হিন্দু একটা মেয়ে স্বামীর সাথে ঝরকা করে টোপলা বেঁধে চলে যায়। আমি কোন দিদি কোন যা না, আপনার ভাই ভালো না, খালি আমার সাথে অত্যাচার করে, আমি বাপের বাড়ি যাচ্ছি। দাদা ঠেকা আমাকে, হুজুর আপনিও ঠেকান না, ও ঠেকাবো না, ওই একাই ঠেকে আছে। বাপের বাড়ি গেছে, ভাই কথা কয় না, বউ কথা কয় না, বাবু কথা কয় না, কি হয়েছে কানা একদিন বাদ দিয়ে দেয় না, চলে গেছে মার বাড়ি। মা কয় তুমি কোনে আইসা? বাড়ি বাড়ি গেছিলাম, বাইরে হয় নাই। কি হয়েছে? স্বামীর সাথে ঝগড়া করছি। মা একটা জাটা তুলছে, তাড়াতাড়ি যা, তোর ভাই ভাত কাপড় দিবে না, আমি তো ভাত কাপড় কোত্থেকে দেবো। বউ দৌড়ে আসি, কম বদি কোন যায়? চলে আসলাম। কম 2 দিনই চলে আসলাম, জাতি একদিন আসছি, একদিনে তো মাঝখানে থাকেন নাই। শোনেন, স্বামীর চাইতে আপন বলতে আর কেউ নাই। কে স্বামী একবার আপনাকে গালি দিবে, সে স্বামী আপনাকে গালি দিবে। দাঁড়ান, খান শুরু করেন, কথাটা আমার কবে দেন। শোনেন, যে স্বামী আপনাকে গালি দিবে, স্বামী আপনাকে ভালোবাসবে। কথাটা শোনেন, পরকীয়া প্রেম করলে, যারা পরকীয়া প্রেম করে তারা খালি ভোগ করতে পারে, সুখের সময় থাকবে, ভোগ করবে, কিন্তু আপনার দুঃখের সাথী সে হবে না। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, দেখি যে খেরাবালার পাশে একটা কুকুর, এদিক তাকান, কি কুকুর, ওই কুকুরটা বলতেছে করে, এরকম করে কে? আবার কিছুদিন আগে যা দেখি যে আমরা খেরাবালার কাছে একটা কুকুর নি প্রসাব বেদনায়, ডেলিভারি ব্যথায় একবার উঠতেছে, একবার বসতেছে, একবার গোল পেটতেছে। আমি চিন্তা করলাম, দুইটা কথা মিলে চিন্তা করলাম, ও এরকম করে, ওরকম করে। এই মানে হলো ওই কুকুরটা বলতেছে, এ কুকুর নি, তোর পিছনে আমি দেখছি, তোর পিছনে অনেক কুকুর দৌড়েছে, অনেক কুকুর দৌড়েছে, আমি সহ। তুই কার সাথে কি কাম করে সেই বিপদ আবাদ আমার গাড়ির উপরে দিবে, 5-6টা জম্মা, এই দায়িত্ব আমি নেব না। তুই জামুল্লাহ তাই করে, কার সাথে কি করেছিস আমারই সাথে কথাবি, এতে আমি খেরের বেলা হেনে রইলে। তো বাবা, পরকীয়া প্রেম করো, তোমার ভোগের সময় আছে, সুখের সময় নাই। দুঃখের সময় যদি একজন থাকে, সেইটা হলো স্বামী। কথা বল। বউর প্রসব ব্যথা, আপনি পেটে বাচ্চা আসলি, স্বামী পাগল হয়ে যায়, কোন ডাক্তারের কাছে নিয়ে দেবে? কথা কন। আর আমাদের দেশে আমি হিসাব নিকেশ করে দেখলাম, বাংলাদেশের মধ্যে 3 শ্রেণীর মানুষ হলো বড় সন্তান। 1 নম্বর হলো বাংলাদেশের কিছু কিছু বক্তা, 2 নম্বর হলো ডাক্তার, 3 নম্বর হলো পুলিশ। এর চাইতে সন্তান আর বাংলার জমিনে দেখি, এরাই হলো সন্তান। বড় বড় ডাক্তারের কাছে যাবেন, যা বলবেন যে পেটে বাচ্চা আছে, ঠিকই আছে, সাইজ ঠিকই আছে, পানিও আছে, কায়দাই আছে। এরপরে ডেলিভারি হওয়ার 1 দিন 2 দিন আগে বলবে যে ছেলে আছে, মেয়ে কায়দায়, তুই আমি চলে যাবো না।